এই সজীব জয় কি গাঞ্জা খাইছে না? আমার বিশ্বাস গাঞ্জা খাইছে নাহলে মদ খাইছে। যদি গাঞ্জা বাবা মদ নাই খায় তাহলে তার কথায় তো উল্টো পাল্টা হয় কেন? সে আজকে বলে একটা, কালকে বলে একটা, পরশু বলে একটা। তার মায় কি তার এই শিক্ষা দিছে? একজন প্রধানমন্ত্রী ছেলে হয়ে সে প্রতিদিন উল্টা পাল্টা বক্তব্য দেয়, এক এক টেলিভিশনকে, এক এক পত্রিকাকে। সে নীতি নতুন তথ্য দেয়। এটা কই পাইছে সে? একদিন সে কইতেছে তার মায়ের ক্ষমতা আইব না, ভালো কথা। তার মায়ের ক্ষমতা আইব না, রাজনীতি করবে না, দেশের মানুষের প্রতি তার মায়ের একটা ক্ষোভ, আওয়ামী লীগের একটা ক্ষোভ, ভালো কথা। রাজনীতি করবে না, ভালো কথা। হাত পায়ে করে ধরছে কি রাজনীতি করতে? পরের দিন কইতেছে না আওয়ামী লীগের হাল এত সহজে তার মা ছাড়বে না, ভালো কথা। বুঝলাম আওয়ামী লীগের হাল ছাড়বে না, তাই থাক। পরের দিন আবার কইতেছে না তার মা দেশে আইবে, নির্বাচন করব। কেন এত উল্টা পাল্টা কথা কেন? মুখের ভাষা ঠিকঠাক কইরা কথা বলতে হইব। খারাপ হয়ে গেল নাকি? ওর মায়ের দেড় সাল আজকে 3 থেকে 4 দিন। এতেই জয় উল্টা পাল্টা বক্তব্য দেওয়া শুরু করছে। মুখে যা হয় তাই কয়। একবার কইতেছে যে তার মায়ের নির্বাচনে অংশগ্রহণ করবে না, সে আর রাজনীতি করবে না, সে বাংলাদেশের মানুষের কথায় ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। আবার পরের দিনে কইতেছে যে না, আওয়ামী লীগের সে হাল ছাড়েনি, আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে যেভাবে হামলা মামলা ভাঙচুর হইতেছে তাতে সে আওয়ামী লীগের সাথেই আছে। পরের দিন কইতেছে আওয়ামী লীগ টিকিয়ে রাখতে তার মা আবার দেশে আসবে, রাজনীতি করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। আবার আজকে কইতেছে দেখলাম এনটিভির একটা প্রতিবেদন যে এই সজীব জয় আবার বিএনপির সাথেই নির্বাচন করবে, বিএনপির সাথে মিলে নির্বাচন করবে। এমনকি সে বিএনপির অনেক প্রশংসা করে। আমার মনে হয় এই শুনতে আমাকে মানসিক সমস্যায় ভুগতেছে, মনে হয় রোগটা আবার বাইরে গেছে। তাড়াতাড়ি যারা আওয়ামী লীগার আছেন তাকে হসপিটালে ভর্তি করতে কন, ভালো ডাক্তার দেখাইতে কন, নইলে তার অবস্থা খুবই ভয়াবহ